নমস্কার বন্ধুরা, গীতারুট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, চলুন দেখে নিই আপনাদের লাভ লাইফে কী চলছে রিগার্ডিং আপনার মনে যে পার্সনটা রয়েছে, মানে আপনি যার জন্য রিডিং দেখেন। আচ্ছা, এবার দেখুন, আমি সবসময় বলি এনার্জি, দ্যারও অল অ্যাবাউট এনার্জি। আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন যে না, ওর সাথে আমি এখন একটা কানেকশন ফিল করছি, দেন ডেফিনেটলি আপনি দেখবেন। যেহেতু জেনারেল পোর্শন, তো কমেন্ট সেকশনে এসে না এমন কিছু কমেন্ট করবেন না যেটা আমাকে পরের দিন এসে ওগুলো আপনাকে ক্যামেরার সামনে এসে বলে দিতে হবে। দেখুন, একজন লিখেছিলেন যে আমি ক্লেম করতে পারছি না। আপনি অন অফ সিচুয়েশনশিপটা তৈরি করেছেন আপনার রিলেশনশিপে, আমি তৈরি করিনি। আমি জাস্ট এনার্জিটা আপনাকে রিড করেছি, আর আপনি কমেন্টে এসে বলছেন যে আমি অন অফ সিচুয়েশনকে ক্লেম করতে পারছি না। আমি বলিও নি, আমি কোনোদিনও কাউকে বলি না যে আমার রিডিংটা ক্লেম করেন। আমি শুধু এটা বলি, কোনো চ্যান্টিংটা জানলে সেটা লিখবেন, কারণ ওটা মানে চ্যান্টিং করলে আপনার যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো রিপেল হয়। এইটুকু তো বোঝার ক্ষমতা সবার বুঝি আছে, বিশেষ করে যে দিদিটি আপনি লিখেছেন অন অফ সিচুয়েশনশিপ আমিও পছন্দ করি না, কিন্তু তৈরি করেছেন আপনি, সেটা কার্ডে এসছে, সেটা আপনার পছন্দ হচ্ছে না। এখন আমি যদি বলতাম যে না সারা জীবন আপনার সঙ্গে থাকবে, তাহলে দেন আপনার খুব ভালো লাগতো। তৈরি করেছেন সিচুয়েশনশিপ আপনি, সেটা আমি কার্ডে রিড করছি, দেন সেটা শুনতে আপনার খারাপ লাগছে। এরকম করলে তো হবে না দিদি, তাই না? আপনাকে সব কিছুই অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, তো আজকের দিনে দাঁড়িয়ে দেখব যে আপনি যার জন্য রিডিংটি দেখছেন, মানে আপনি এবং আপনার পার্সন, আপনারা এক্স্যাক্টলি এই মুহূর্তে কীরকম সম্পর্কের মধ্যে ডিল করছেন, মানে সম্পর্কটার মানে পরিণতি কী হবে, এরকম একটা সিচুয়েশনশিপ। ঠিক আছে, ওকে। তাহলে চলুন আপনি এবং আপনার পার্সন, আমি কার্ড শাফল করি, আপনি ভাবতে থাকুন আপনার পার্সনের ছবি। আচ্ছা, প্রথমেই দুটো কার্ড আসলো, পেজ অফ কাপসের এনার্জি এসছে, 8 অফ ওয়ান্ডসের। যেহেতু শাফল করার আগেই পড়লো, তো সামহাও মনে করলাম ডিভাইনলি মেসেজ দুটো দিতে চায় আপনাকে। ঠিক আছে, 7 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। এক্স্যাক্টলি আপনি এবং আপনার পার্সন ভালোবাসার জার্নিতে কত দূর পর্যন্ত এগিয়েছেন। 7 অফ কাপসের এনার্জি আছে। দ্য হেরোফ্যান্টের কার্ড এসছে, আর একটা কার্ড নিন। ওকে, সান কার্ড এসছে, আবার কুইন অফ পেন্টাকেলস। দেখুন, আপনি এবং আপনার পার্সন কীরকম জার্নিতে রয়েছেন বা কতদূর আপনাদের ভালোবাসাটা এগিয়েছে। হ্যাঁ, 7 অফ পেন্টাকেলস একটা ওয়েটিং পিরিয়ডকে বোঝায়। হয়তো আপনি অনেক দিন ধরে সম্পর্কটার জন্য ওয়েটিং করে আছেন যে একটা লাস্ট এবার পরিণতি পাবে, তো পরিণতি পাবে, কারণ সান কার্ডও এসছে, আবার হেরোফ্যান্টেরও কার্ড এসছে। তো বেসিক্যালি এই মানুষটা যার জন্য আপনি দেখছেন, সে এবার একটা কমিটমেন্টই আপনাকে দিবে। মেবি পসিবিলিটি রয়েছে ম্যারেজের, ঠিক আছে, যদি আনম্যারিড থাকে, কারণ এখানে আপনারা অনেকেই দেখছেন। আমার ধরে ধরে বলার পসিবিলিটি নয় যে মানে এই আপনি আনম্যারিড উনি ম্যারিড, এরকম। তো যার যেখানে যেটা ফিট হবে কাইন্ডলি সেটা সেখানে রাখবেন। ঠিক আছে, দেখুন, পেজ অফ কাপস, 8 অফ ওয়ান্ডসের এনার্জি। যদি কমিউনিকেশন একটা অন অফ সিচুয়েশনশিপ থাকে, কারণ থাকতেই পারে, কারণ আপনারা অনেকেই থাকেন, তো এবার এমন সম্পর্কটা হয়ে যায় যে অন অফ একটা সিচুয়েশনশিপ থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পার্সন এবার না আপনাকে একটা ফ্রেন্ডশিপ দিয়ে প্রথমে অফার করবে, কারণ ওয়ান্ডস এনার্জি এসছে, কমিউনিকেশন একটা হবে, খুব বড় না হলেও, কারণ পেজের কার্ড এসেছিলো, এই দুটোই কার্ড এসেছিলো, মানে কি বলুন তো, এটা ফ্রেন্ডশিপ দিয়ে কিন্তু অফারটা আপনাদের মাঝখানে শুরু হবে। আচ্ছা, স্মল একটা পোর্শন বলছি, যদি এটা আপনার ক্রাশ হয়, তো সেই ক্রাশও কিন্তু এবার আপনার দিকে ইমোশনটা অফার করবে, কারণ পেজ কাপসের এনার্জি এসছে। আর স্মল অফার এর জন্যই বলছি, কারণ এখানে পেজের এনার্জি এসছে। পেজ না খুব লং টার্ম নয়, মানে একটা স্মল কাইন্ড অফ পোর্শন, মানে স্মল জেস্টার, এরকম হয়তো আপনাকে বললো চলো একটু ঘুরে আসি, 1 কাপ কফি অফার করতে পারে, এরকম একটা এনার্জি। বাট একটা কমিটমেন্ট বলুন, কমিটমেন্ট না, কমিউনিকেশন একটা বিল্ড আপ হবে, কারণ 8 অফ ওয়ান্ডস কিন্তু কমিউনিকেশনকে বোঝায়, স্পেশালি অনলাইন থ্রু বোঝায়। আর আপনি ওয়েট করেছিলেন যে সম্পর্কটা আদৌ কি ফ্রুটফুলনেস হবে, এরকম। হ্যাঁ, হবে, কারণ সান কার্ড এসছে। আর ওই মানুষটার একটা কথা আমি বলছি, যে আপনার শুনতে খারাপ লাগতে পারে যে আপনার বাইরেও কিন্তু তার অনেক চয়েসেস ছিল, কারণ পেজের কার্ড এসছে, তো এটাকে না সামহাও আমি বলতে পারি যে ইমেচুরিটি, একটু মানে কি বলবো, প্লেয়ার টাইপ অফ এনার্জি, এরকম একটা এনার্জি বোঝায়, ভাইব্রেশন যদি আমি দেখি কার্ডে। তো ওনার লাইফে অনেকগুলো চয়েসেস ছিল, কিন্তু আলটিমেটলি উনি কিন্তু বাঁচবেন আপনাকে, কারণ কুইন অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, মানে স্পাউস এনার্জি। হয়তো আপনি একটা খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, সেই আপনি মেল হন বা ফিমেল, ডাজেন্ট ম্যাটার, আপনার নিজস্ব ইনকাম থাকতে পারে, বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, ইভেন আপনার নেচারটাও খুব ভালো। মানে কুইন অফ পেন্টাকেলস উনি আপনাকে না এই নজরে দেখে যে আপনার সাথে কথাবার্তা বললে একটা কামনেস, মানে একটা
খুব ভালো লাগা, হয়তো ক্লান্তি দূর হয়ে যাওয়া, এরকম একটা এনার্জিতে উনি কিন্তু আপনাকে দেখেন, এই জন্য কিন্তু কুইন অফ পেন্টাকেলস এসছে। আর এটা সামহাও একটা ফিউচার স্পাউসকেই বোঝায়, মানে উড বি হাজব্যান্ড বা ওয়াইফ এরকম নেচার। বাট এখানে হেরোফ্যান্টেরও কার্ড এসছে, আবার সান কার্ডও এসছে। তো আমার মনে হয় আপনাদের সম্পর্কটা না মানে ফরওয়ার্ড মুভমেন্ট হবে। সে আপনি আপনার পার্সন বা আপনি বিবাহিত থাকেন বা না থাকেন, আমি ওই টপিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি সম্পর্কের পরিণতিটা কী হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কার্ডের যা ভাইব্রেশন, খুব ব্রাইট একটা আউটকাম কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে, ঠিক আছে। আর যদি আপনি বলেন টাইম ফ্রেম দিন, তো আমি বলবো 7 অফ কাপসের এনার্জি জুলাই মাস থেকে দেখবেন। আবার এখানে সান কার্ডও এসছে, লিও সিজন, ঠিক আছে। জুলাই টু আগস্টের মধ্যে দেখবেন একটা ব্রাইট ফিউচার আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে। আচ্ছা, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড কার্ড, আমি বললাম শিফটিং একটা পজিশন। আচ্ছা, দ্য মুন কার্ড এসছে, আবার মুন কার্ড এসেছিলো। আবার এখানে আপনার 7 অফ কাপসের এনার্জি। তো ওনার লাইফে যে চয়েসেস রয়েছে, একটা বললাম না একটা প্লেয়ার টাইপের একটা ভাইব্রেশন, তো সেটা হয়তো আপনি জানতেন না, কারণ মুন কার্ড না হিডেন এনার্জিকে বোঝায়। ইভেন আর একটা স্মল পোর্শন বলছে, যদি আপনার পার্সন অলরেডি ম্যারিড থাকে, একটা ফেমিনাইন এনার্জি, মানে মুন অল অ্যাবাউট কিন্তু একটা ফেমিনাইন পার্সনকেই বোঝায়। তো ওনার লাইফে হয়তো অলরেডি একটা স্ট্রং মাপের একটা ফেমিনাইন এনার্জি আছে, কারণ হেরোফ্যান্টেরও কার্ড এসেছিলো। তার মনে হয় উনি সব ওগুলোকে না এক সাইডে রেখে আপনার সাথে একটা ফরওয়ার্ড মুভমেন্ট চায়, মানে আপনাকে নিয়ে খুব পজিটিভ একটা মেন্টাল সেট কিন্তু উনি করে নিয়েছেন, যে না এই সম্পর্কটা হয়তো যদি আমি এখানে ইনভেস্ট করি তাহলে একটা ফ্রুটফুল আসবে। আচ্ছা, একটা পোর্শন আমি বলতে চাই, 7 অফ পেন্টিকলসের যেহেতু এনার্জি এসছে, তো সামহাও এটা আমি আপনার এনার্জি রিড করেছিলাম। এবার কিছুটা হলে এটা ওনারও এনার্জি হতে পারে, যে উনি হয়তো একটু ডিপ থিঙ্কিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন। হয়তো কয়েকদিন ধরে উনি হয়তো খুব ভেবেছেন আপনার সাথে আপনার পার্সোনাল এনার্জিটা কীরকম হতে পারে। তো উনি একটা না মানে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হিসাবে নিজেকে মানে একটা জায়গা দিয়ে রেখে উনি দেখেন যে না সম্পর্কটার আউটকামটা কী হবে। তো হয়তো একটা ব্রাইট আউটকাম আসতে পারে। ওর জন্য কিন্তু কুইন অফ পেন্টাকলস, দ্য সান কার্ডও এসছে, আবার দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। উনি অলরেডি হয়তো একটা মেন্টাল সেট আপ করে নিয়েছেন যে আপনাকে উনার লাইফে চাই ইন ফিউচার, যদি উনি ফরওয়ার্ড মুভমেন্ট করে আপনার সঙ্গে। তো দ্য মুন কার্ড এসেছিলো, আবার 7 অফ কাপস। তো যদি কোনো থার্ড পার্টি ইস্যু বা অনেক চয়েসেস থাকে, ঠিক আছে, তো আমার মনে হয় ওগুলোকে উনি সাইড মানে করে দিতে চান, কারণ ওখান থেকে না তেমন আমি কিছু মানে খুব ডিপ কিন্তু আমি আউটকাম এখানটাতে দেখতে পাচ্ছি না। চয়েসেস থাকতে পারে কিন্তু ওগুলোকে সব সাইডে উনি রাখবেন, কারণ মুন কার্ড এসেছিলো আপনি হয়তো জানতেন না। এবার সেই জিনিসটা হয়তো আপনার সামনে রিভিল হবে। তো ওয়ার্ল্ড কার্ড এসছে, হয়তো রিভিল হবে, পার্সন হয়তো নিজেই আপনাকে ভার্বালি বলতে পারে যে না মানে অনেকগুলো চয়েসেস ছিল কিন্তু আমি কাউকেই পাত্তা দিইনি, মানে এরকম একটা এনার্জি। মানে হুট করে যে মানে জিনিসটা হিডেন ছিল সেটা আপনার সঙ্গে মানে পুরোপুরি ওপেন আপ হয়ে যাবে, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট অনেকের ক্ষেত্রে যদি পার্সন আনম্যারিড থাকে, তো আপনাকে হয়তো লাইফ পার্টনার হিসেবে চুজ করবে। হেরোফ্যান্টের কার্ড এসেছিল। ওকে, আর লাস্টে দুটো কার্ড দেখে রিডিংটা শেষ করব, যে আপনাদের কারেন্ট সিচুয়েশনশিপ আপনার পার্সনের সঙ্গে কী যাচ্ছে। দ্য হারমিট, এখানে 7 অফ পেন্টাকলসের এনার্জি বললাম, এখানে হারমিটের এনার্জি। তাই আমি বললাম যে উনি থিঙ্কিং প্রসেসে আছেন, মানে উনি ভাবছেন যে আর কী করা যায় সম্পর্কটাকে নিয়ে। 10 অফ সোর্সের এনার্জি আছে। 10 অফ সোর্স কেন আসলো, কারণ এটা মানে একটা শয্যাশায়ী ভাব। আচ্ছা, এইস অফ কাপসের এনার্জি এসছে, আবার 6 অফ কাপসের এনার্জি এসছে। তো দেখুন এই যে মানুষটি রয়েছে না, হতে পারে আপনাকে খুব যন্ত্রণা দিয়েছে, কারণ 6 অফ কাপসটা সামহাও একটা আমি যেরকম বলি একটা সোলমেট এনার্জি, তেমনি কিন্তু একটা রিকনসিলিয়েশনও বোঝায়, মানে ক্ষমা চাওয়া। তো হতে পারে উনি আপনাকে যন্ত্রণা দিয়ে নিজে একদম খুব মানে 10 অফ সোর্স মানে সবসময় যে মানে শারীরিক প্রবলেম সেরকম না, মেন্টাল ইস্যুকেও কিন্তু বোঝায়। তো ওই রকম মানসিকভাবে উনি পুরোপুরি একটা বিধ্বস্ত অবস্থায় চলে গেছেন। তো সেখান থেকে উনি যখন ভাবেন যে পাস্টে মানে আপনার সঙ্গে কাটানো সময়গুলো, তো উনি মনে মনে খুব অনুতপ্ত ফিল করেন। যাই হোক, এস অফ কাপসের এনার্জি এসছে, তো এই মানুষটি নতুন করে আপনার সঙ্গে একটা বিগিনিং কিন্তু উনি চায়। আর যদি নো কন্ট্যাক্টে থাকেন, কারণ প্রথমেই কিন্তু এইটা রোম্যান্সের এনার্জিটা পপ আপ হয়েছিল, আমি এটা নিজে তুলে নিই। তো মনে হয় একটা কমিউনিকেশনের কিন্তু লেভেল আপনাদের মাঝখানে তৈরি হওয়ার হাইলি প্রবাবিলিটি কিন্তু রয়েছে। যাই হোক, রিডিংটা আমি এখানেই শেষ করলাম। তো ওনার একটা ব্রাইট মেন্টাল আপনাকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে, এটা খুব পজিটিভ আউটকাম। এবার দেখি এঞ্জেল। আচ্ছা, এঞ্জেলের ডেকটা একটু অন্যভাবে তুলি, আপনি একটু মনে মনে প্রশ্ন ভাবেন, আমি ডিকটেশন দেওয়ার চেষ্টা করি যে মানে আপনার মনের যে প্রশ্নটা রয়েছে সেটা এঞ্জেল এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে কী বলছে, সেটা কি আদৌ ফুলফিলমেন্ট হবে নাকি জাস্ট আপনার সেটা ইচ্ছাই থেকে যাবে। ওকে, এই কার্ডটা আসলো, ট্রাস্টের কার্ড এসছে। তো মনে হয় একটু ওয়েট হতে পারে, কারণ এখানে 7 অফ পেন্টাকলস। আপনি এই রিগার্ডিং এই লাভলি সিচুয়েশনশিপ বা অন্য কোনো প্রশ্ন থাকলেও কিন্তু এঞ্জেল আপনাকে বলেছে আপনি ট্রাস্ট করবেন, ঠিক আছে, মানে বিশ্বাসটা রাখবেন, এত সহজে ভাঙবেন না। নেক্সট এসছে রোম্যান্সের কার্ড। তো দেখুন
একটা ছোটো পোর্শন বলছি, এইসব কাপসের এনার্জি এসছে তো নতুন লাভও আসতে পারে বা নতুন করে এই মানুষটার সঙ্গে বিগিনিং আসতে পারে। কিন্তু যদি আপনার মাইন্ডে কোনো রোম্যান্স নেই, যদি কোনো প্রশ্ন থাকে, তো হ্যাঁ রোম্যান্স ডেফিনেটলি আসবে, এই মানুষটার সাথেও আসতে পারে। আবার ট্রাস্টেরও কার্ড এসে, আপনাকে ট্রাস্টটা বিল্ড আপ করতে হবে। আর জানেন তো রোম্যান্সের কার্ডে, এই এঞ্জেলের কার্ডে যে পার্পল কালারের যে ভাইব্রেশনটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু অল অ্যাবাউট পার্পল, কিন্তু লাভ ইস্যুকেই বোঝায়। মানে লাভের সিম্বলই হলে কিন্তু পার্পল, জেনারেলি আমরা রেড বলি কিন্তু রেড নয়। স্পিরিচুয়ালিটিতে আমরা লাভের সিম্বল হিসেবে মানে কালার হিসেবে কিন্তু পার্পলকেই বেশি চুজ করি। পার্পল, পিঙ্ক, দেন রেড। রেড একটা হচ্ছে গিয়ে আপনার ইন্টিমেসি বা অ্যাট্রাকশন এনার্জিকে বোঝায়, পিওর লাভ যদি বলি, কারণ এখানে কাপসেরও এনার্জি রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু পার্পল, পিঙ্ক এই দুটোকেই বোঝায়। যাই হোক, রিডিংটা আমি এখানে শেষ করলাম। আচ্ছা, এবার আমি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কতটা রেজোনেন্ট হলো সেটাও আমাকে বলবেন। ওকে, তো এবার দেখুন কোনো ব্যাপার নিয়ে আমি একটু ক্লিয়ার করতে চাই। যদি আপনি থার্ড পার্টি ইস্যুতে থাকেন বা আপনি চান যে আমি সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো, মানে আপনি জানি না আপনার পার্সনকে আর, দেন আপনি শুধুমাত্র নিজের জন্য হিলিং করবেন। কিভাবে করবেন? এইভাবে বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর কিচ্ছু বলতে হবে না আপনাকে। 2বার করে করবেন, 108 বার, সকালে এবং সন্ধ্যায়। আচ্ছা, এবার যদি আপনি চান যে না সম্পর্কটা আমি ঠিক করতে চাই, তাহলেও কিন্তু আপনি 108 বার করে 2বার নিজের জন্য করবেন, দেন আপনি পার্সনের জন্য করবেন। কতবার করবেন? 108 বার করলে খুব ভালো। যদি সময় না থাকে, দেন আপনার মনের মতন করে আপনি কাউন্টিং করে নিতে পারবেন যে না আমি এত টাইম করব। আর সেই ক্ষেত্রে যদি আপনার পার্সনের ছবিটা থাকে, সেটা খুব ভালো হয়, কারণ আই কন্ট্যাক্টে এনার্জি ট্রান্সফার খুব ভালো, একটা বরাবরই আমি বলে থাকি। আচ্ছা, নেক্সট আমি বলতে চাই যে পয়সা নিয়ে হোপোনোপোনো না খুবই স্ট্রংগেস্ট মেথড। আজকের হচ্ছে গিয়ে আমার কমিউনিটি পোস্টে একটু চেক আপ করবেন। আমি ওখানে আমার বিগত এই চ্যানেল থেকে যারা রিডিং নিয়েছিলেন তাদের মানি রিলেটেড আমি কিছু পোস্ট করবো ওখানে, শুধুমাত্র হোপোনোপোনো করে ওনাদের ইনকাম সোর্সটা খুলেছেন। কিচ্ছু করতে হবে না আপনাকে। কি করবেন? 500 টাকার যে নোটটা, এটা আমি করি বলে বলছি, 500 টাকার নোটটা 2 হাতের তালুতে এরকম করে রাখবেন, ভাঁজ করে বলবেন, ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ঠিক আছে? আর যদি 500 টাকার নোটও নিতে আপনার প্রবলেম হতে পারে, মানে হতেই পারে, না হওয়ার কিছু না, সেক্ষেত্রে কিচ্ছু বলতে হবে না। খাতার মধ্যে লিখে নেবেন ডিয়ার মানি, ওই পেজটাই আপনি সামনে খুলে রাখবেন আর চ্যান্টিং করবেন, ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি নিজেও বুঝতে পারবেন না 21 দিনের মধ্যে আপনার কাছে আনএক্সপেক্টেডলি কিন্তু মানি আসা শুরু করবে, কোনো একটা ইনকাম সোর্স আপনার খোলা হবে। সে আপনি যদি ঘরে গৃহবধূও হয়ে থাকেন, মানে আপনি বলতে পারেন দিদি আমার তো কোনো ডিগ্রি নেই, আমি ডিগ্রি জানি না, আমি জানি না আপনি কোথা থেকে টাকা পয়সা পাবেন, বাট ইউনিভার্স কিন্তু আপনাকে দিবে। আর একটা কথা মনে রাখবেন, ইউনিভার্স কিন্তু আনলিমিটেড রিসোর্স, ঠিক আছে? মানে এখানে মানে এই নয় যে মানে আমি নিব তো আর একজন পাবে না, এরকম ব্যাপার না। সবার জন্যই কিন্তু উনি ওপেন আর্ম করে রেখেছেন, ঠিক আছে? আপনি যেরকম পারবেন তেমনি আর একটা মানুষও যদি মানি নিয়ে হোপোনোপোনো করে, তারও কিন্তু একটা ইনকাম সোর্স খুলবে। তো এটা আমার রিকোয়েস্ট, যারা হোপোনোপোনো চ্যান্টিংটা অ্যাকচুয়ালি করেন নিজের জন্য, তারা আজকে থেকে মানির জন্য করা শুরু করবেন। আর কাইন্ডলি কমিউনিটি পোস্টে একটু দেখবেন, তাহলে আপনাদেরও না প্রেয়ারের উপরে একটা বিশ্বাস জন্মাবে, ঠিক আছে? আমি ডেইলি করি হোপোনোপোনো, আমি সেলফ হিলিংটাই মেনলি করি নিজের জন্য। যাই হোক, আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, আচ্ছা পার্সোনাল রিডিংয়ের জন্য অনেকে দেখি যে কমেন্টে বলে নাম্বারটা দিও, দেখুন ডেসক্রিপশন বক্সেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, একটু গিয়ে চেক করবেন, তাহলেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, বাংলাদেশ থেকে না এখন রিডিংটা আমি নেওয়া বন্ধ করেছি, একটু টাইম লাগবে, মেবি জুন থেকে হয়তো শুরু হয়ে যাবে, আমি চ্যানেলেই বলে দিব। তো আপনারা যারা নিতে চান সেই হিসাবে আমি জানিয়ে দিব আপনাদেরকে কী করতে হবে, কিন্তু এখন বর্তমানে আমি ওটা অফ রেখেছি। আচ্ছা, তো যারা রিডিং বা হিলিং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে যাবেন, নাম্বারটা ওখানে আমার দেওয়া রয়েছে, মেসেজ করলেই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে? আর সবাই খুব ভালো থাকবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। তো আজকে আসছি, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।